কোনো মহিলার স্বামী মারা গেলে আত্মীয় স্বজনরা ব্যস্ত হয়ে যান সেই মহিলার শরীর থেকে সব অলঙ্কার যদি খুলে ফেলার জন্য এবং তাড়াতাড়ি একটি সাদা শাড়ি এনে দেন পরার জন্যে। আমার প্রশ্ন, সাদা শাড়ি এবং অলঙ্কার ছাড়া থাকা কি সুন্নত না ফরজ না ওয়াজিব? এখানে দুইটা মাসালা আছে। অলঙ্কারগুলো খোলার একটা মাসালা আর সাদা শাড়ি পরার আরেকটা মাসালা। প্রথমত হলো 4 মাস 10 দিন মহিলাকে ইদ্যত পালন করতে হয়। স্বামী মারা গেলে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন। ইদ্যত পালনের অর্থ হচ্ছে তিনি যদি কোনো জায়গায় বিয়ে শাদীর চিন্তা করে থাকেন বা তার পিতামাতা তাকে আবার বিয়ে শাদী দেওয়ার চিন্তা করে, কতদিন পরে চিন্তা করতে পারবেন? 4 মাস 10 দিন পরে, তার আগে চিন্তা করতে পারবেন না। এবং ওই সময় পর্যন্ত তার যে স্বামী মারা গেছেন, স্বামীর জিম্মাদারিতে মরে গেলেও তার জিম্মাদারিতে এই মহিলার ভরণ পোষণ থেকে যায় এবং ওই স্বামীর ঘরে মহিলাকে থাকতে হয়। এটা কিন্তু ইদ্যত। তার সঙ্গে আরেকটি মাসালা যোগায় হেদাদ। হেদাদ মানে শোক পালন করা। মহিলা মোটামুটি একটা শোকের মুডে থাকবেন। শোকের মুডে থাকার অর্থ হচ্ছে তিনি অলঙ্কারাদি পরবেন না এই 4 মাস 10 দিন, এবং তিনি যেটা সাজগোজ করে চলাফেরা করা, কাপড় চোপড় পরার ক্ষেত্রে চুল খোপা ইত্যাদি, যে খুব সাজগোজ করার বিষয়টাকে তিনি বর্জন করবেন। কতদিন? 4 মাস 10 দিন মাত্র। এটা ওনার প্রতি ওয়াজিব, শরীয়তের হুকুম, এটা করতে হবে। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয় যে তিনি যখন তার স্বামীর মৃত্যুর সংবাদ এসে যায় বা তিনি সামনে আছেন, তখন মৃত্যুটা তার জন্য বড় কষ্টের কারণ, তাই না? ওই মুহূর্তেই আর 1 মিনিটও দেরি করা যাবে না, 5 মিনিটও দেরি করা যাবে না। তাকে ওই মুহূর্তে জলদি করে ওইগুলো খোলাই ফেলতে হবে তাৎক্ষণিকভাবে। এইটা নয়, তাকে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য, ইজি হওয়ার জন্য সুযোগ দেন, আস্তে করে বুঝান যে তোমার একটা শরীয়তের হুকুম এখন পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন, সবর করো। আর শরীয়তের একটা হুকুম আছে, তোমার অলঙ্কারগুলো তোমাকে খুলতে হবে, তুমি ইজি হয়ে অলঙ্কারগুলো খোলা দরকার। তাকে আস্তে করে সুন্দর করে বুঝাই দেওয়া দরকার। আর কাপড় চোপড়ের ব্যাপারটা ভ্যারি বিগ মিসআন্ডারস্ট্যান্ডিং। সাদা কাপড় পরতে হবে এই কথা কোনো জায়গায় নাই। বরঞ্চ কোরআন হাদিসের অর্থ হচ্ছে সাদা মাটা কাপড় চোপড় পরবেন। সাদা মাটা বুঝেন? সাদা মাটা আর সাদা কাপড়ের মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য আছে। মানে এক্সট্রাঅর্ডিনারি শাড়ি যেগুলো পরে কোনো জায়গায় ফাংশনে যেতে, বেড়াইতে যেতে, দামি কাপড় চোপড়ে সাজিয়ে গুজে থাকে, যে সাজগোজের কাজটা তিনি করবেন না। সাজগোজের অংশ হচ্ছে দামি শাড়ি টাড়ি ইত্যাদি, দামি সালোয়ার কামিজও হতে পারে। কিন্তু যদি সাধারণ সালোয়ার কামিজ পরতে তিনি অভ্যস্ত থাকেন, সাধারণ শাড়ি পরেন, সেটা যদি অন্য কোনো কালার থাকে, নো প্রবলেম এট অল। এই যে কালার আছে এটার কারণে কোনো ক্ষতি হবে না। কিন্তু কাপড়টা সাদা মাটা, সেটা এক্সট্রাঅর্ডিনারি কোনো সাজগোজের কাপড় নয়, নর্মাল পরনের কাপড় তিনি পরতে পারবেন। সাদা কাপড় কোনো প্রশ্নই আসে না। তা আমাদের দেশের লোকেরা জোর করে সাদা কাপড় পরায়, এবং কেউ দেখতে আসলে সাদা কাপড় নিয়ে আসে, তার জন্য সাবান টাবানও নিয়ে আসে। এই কতগুলো কুসংস্কার, এগুলো মোটেই ঠিক না। এগুলো যখন চাপাচাপি করা শুরু করে দেয়, তখন এই কষ্টের মুহূর্তে মহিলার কষ্টটা আরও বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। এলেম কালাম না থাকলে মানুষ নিজেও কষ্ট পায়, আরেকজনকে কষ্ট দেয়। তো কাজে এখানে শরীয়তের কিছু জিনিস আছে, সেটা বুঝলেন তো। আর কিছু আমাদের সমাজের অতিরিক্ত কাজ কারবার, এই দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। শরীয়তের যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা পালন করার চেষ্টা করি, আর যেগুলো কুসংস্কার সমাজে ছেয়ে বসেছে সেগুলো থেকে আমরা সরে আসি। কাজে সাদা কাপড়ের কোনো প্রশ্ন আসে না।